মাতৃত্ব মানুষের জীবনের এক অপূর্ব সুন্দর অনুভূতি, কিন্তু সব মায়ের অভিজ্ঞতা একরকম হয় না। নতুন মা হওয়ার পর কোল আলো করে ফুটফুটে সন্তান থাকা সত্ত্বেও অনেক মায়ের মনের ভেতরে অজানা এক ভয় ঢুকে পড়ে। ক্লান্তি আসে, অবসাদ ঘিরে ধরে, আগের মতো কোনো কিছুই আর উত্তেজনাপূর্ণ মনে হয় না। মাঝে মাঝে মনে হয় কেউ যেন ঠিক বুঝতে পারছে না ভেতরে কি চলছে। ছোট ছোট কথায় রাগ হয়, মেজাজ খিটখিটে হয়ে ওঠে। এই অনুভূতিগুলো অস্বাভাবিক নয়। বিশ্বে প্রতি 7 জন মায়ের মধ্যে একজন এই অবস্থার মধ্যে দিয়ে যান। এর নাম পোস্টপার্টাম ডিপ্রেশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পোস্টপার্টাম ডিপ্রেশন শুধু মন খারাপ নয়। যদি মন খারাপের সঙ্গে সঙ্গে আপনার সবসময় ক্লান্ত লাগে, আনন্দে আগ্রহ কমে যায়, সব সময় এক অপরাধ বোধ আর শূন্যতায় ভোগেন, দুশ্চিন্তা আর ভয় মনে বাসা বাঁধে, ঘুম আর খাওয়ার সমস্যা হয়, কখনো কখনো এমন ভাবনা মনে আসে যেগুলো বলতে ভয় লাগে, তাহলে বুঝবেন আপনার পোস্টপার্টাম ডিপ্রেশন হয়েছে। এই ভাবনাগুলো আসা মানেই আপনি খারাপ মা নন, এর মানে আপনার সাহায্যের প্রয়োজন। রিসার্চ বলছে পোস্টপার্টাম ডিপ্রেশনের পেছনে অনেকগুলো কারণ একসাথে কাজ করে। সদ্য মা হবার পর শরীরের হরমোনের মাত্রা হঠাৎ কমে যায়, ঘুম স্বাভাবিকভাবেই কমতে থাকে, মস্তিষ্ক দীর্ঘ সময় চাপের মধ্যে থাকে। নিউরোসায়েন্স অনুযায়ী এই সময় আমাদের ব্রেনের অ্যালার্ম সিস্টেম আর ইমোশনাল ব্রেক সব সময় ঠিকভাবে একসঙ্গে কাজ করতে পারে না। মানে মস্তিষ্ক বিপদের সংকেত বেশি দেয়, কিন্তু সেই আবেগকে থামানোর ক্ষমতা কমে যায়। আর যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরো বেড়ে যায়। শুধু শরীর বা ব্রেইন নয়, যদি এর সঙ্গে যোগ হয় সামাজিক চাপ, আর্থিক সমস্যা, পারিবারিক অশান্তি, সাপোর্টের অভাব, তাহলে গবেষণা বলছে এই ডিপ্রেশন 4 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। অনেক সময় মায়েদের মনে হয় সন্তানের ভালো রাখার সব দায়িত্ব একাই তাদের কাঁধে চাপানো হয়েছে, কিন্তু না, আপনি একা নন, এটা আপনার দোষ নয়। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এই অবস্থাটা অনেক সময় চেনাই যায় না, অথবা একেবারেই অবহেলা করা হয়। অথচ খুব সাধারণ কিছু প্রশ্ন বা ছোট কোয়েশ্চেনিয়ার দিয়েই এই সমস্যা চেনা সম্ভব, আর একবার চেনা গেলে চিকিৎসাও সম্ভব। তাহলে কি করবেন? প্রথম ধাপ, নিজের অনুভূতিটা স্বীকার করা। একটু সাহস করে বলুন না, আমি ভালো নেই। এই কথাটা বলতে পারাই অনেক সময় সমাধান এনে দিতে পারে। প্রয়োজনে একজন চিকিৎসক বা থেরাপিস্টের সঙ্গে কথা বলুন। থেরাপি সাহায্য করে, সাপোর্ট সাহায্য করে, আর ঠিক সময় সাহায্য পেলে ধীরে ধীরে ভালো হয়ে ওঠাও সম্ভব। আর যদি আপনার আশেপাশে কোনো নতুন মা এই অবস্থার মধ্যে দিয়ে যান, নিজের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করবেন না। শুধু শুনুন, পাশে থাকুন, সহযোগিতা করুন। অনেক সময় এটাই বড় ওষুধের কাজ করে। আপনার ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ, আপনার সন্তানের জন্য আর আপনার পরিবারের জন্য, আর সর্বোপরি আপনার নিজের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।